19/5/2026 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা বরাবর একটি লিখিত অভিযোগে জানান যে জনৈক ব্যক্তি একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে কখনো নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন, আবার কখনো নিজেকে ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা প্রশাসনিক রাজনৈতিক ব্যক্তির নিকট আত্মীয় পরিচয় প্রদান করে। বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি প্রদানের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে আসছে। এছাড়া এই প্রতারক চক্র বিভিন্ন সাধারণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের নিকট গুরুত্বপূর্ণ কমিটি ও পদে পদায়নের প্রতিশ্রুতি প্রদান করে জনগণকেও প্রতারিত করছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম এর একটি দল গোপন অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের ভিত্তিতে উক্ত ব্যক্তিকে শনাক্তপূর্বক গত 20/5/2026 তারিখ 21টা 35 ঘটিকায় এম আনিসুর রহমান শান্তকে ঢাকা মহানগর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরস্থ নিজ বাসা থেকে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং তার নিকট হইতে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইলটি জব্দ করা হয়। পরবর্তীতে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদে উক্ত প্রতারক ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়া আসামির হোয়াটসঅ্যাপ মেসেজ বিশ্লেষণ করে উক্ত চক্রের আরও একজন সদস্যের তথ্য পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ মেসেজ ও আসামির জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চক্রের সাথে জড়িত আরেক সদস্য নীলুফা সুলতানা, ব্যক্তিগত কর্মকর্তা, শৃঙ্খলা অধিশাখা 2, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাকে গ্রেপ্তার করা হয়। উক্ত চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে রমনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা নম্বর 28 তারিখ 21/5/2026, ধারা 420, 406/34। তদন্ত কার্যক্রম চলমান। তদন্তে অন্যদের জড়িত থাকার বিষয়ে যথাযথ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, যে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী নিয়োগ, পদোন্নতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিধিবিধান মতো হয়ে থাকে। এই সকল বিষয়ে প্রতারক চক্রের প্রতারণার ফাঁদে না পড়ে প্রতারক চক্রের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা অথবা পুলিশকে অবহিত করার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।